ইমানদার যারা তারা আনুগত্যশীল, উশৃঙ্খল কখনো নয়, তারা সুশৃঙ্খল ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, সবাই বলেন। আল্লাহর নবী, মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1,00,000 রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুসলমান মাত্র 3,000, রোমান সৈন্য হলো 1,00,000 আর মুসলমান হলো 3,000। বিশ্বাস করুন পঞ্চগড়ের ভাইরা, এটা যদি সুশৃঙ্খল না হতো, আর কঠিন ট্রেনিং প্রাপ্ত যদি না হতো, আনুগত্যশীল যদি না হতো, মুতার প্রান্তরে 1,00,000-এর বিরুদ্ধে মাত্র 1,000 মানুষের কখনো বিজয় আসতো না। 3,000 মানুষের বিজয় আল্লাহ পাক দান করলেন শুধুমাত্র ট্রেনিং প্রাপ্ত সুশৃঙ্খল আনুগত্যশীল হওয়ার কারণে। আমার ভাইরা, কতটা আনুগত্যশীল! আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার বালক পুত্র যায়েদ। তুমি কোথায়? হযরত যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান, আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি রাজি আছি, আমি হাজির হলাম। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনিও বললেন, আমি হাজির আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন, আমিও হাজির আছি। আল্লাহর নবী বললেন, 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি আমার বাবার ভূমিকায়, আর আপনার স্ত্রী আম্মা জান আয়েশা আমার মায়ের মতো। আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসে শুনতে পেয়েছেন, সুতরাং আমার তো আর নতুন করে বিদায় নেওয়ার কোনো দরকার নাই। আমি রাজি আছি, আমি প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে সালাম দিয়ে বললেন, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। আল্লাহু আকবার। ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, সৈনিকের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি চললাম তোমার কাছে, আমি শেষবারের মতো বিদায় নিতে আর সালাম করতে এসেছি। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী আল্লাহর কাছে হাত তুললেন, বললেন, রব্বুল আলামিন, তোমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তাকে ফিরাবার কোনো হক রাখি না, কিন্তু তোমার কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার স্বামীটাকে জীবিত অবস্থায় আমার ঘরের ভিতরে দয়া করে তারে আবার ফিরাইয়া দিও। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিব দেরি না করে তার খাপের ভেতর থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, আর বললেন, ওগো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না। কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন, আমার পরেও একজন আছেন। সুতরাং বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। জীবনের তরে দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর কোনো দেখা হবে না। হযরত জাফর বিন আবি তালিব বিদায় সালাম দিয়া তরবারি নিয়া রাসূলুল্লাহর দিকে আগাতে থাকলেন। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে, আর সন্তানগুলো পিছনে পিছনে আব্বা আব্বা বলে কাঁদছে আর দৌড়াচ্ছে। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে আর কারা দৌড়ায়। হযরত জাফর চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, সবে মাত্র বিবাহ করে এনেছেন, ঘরে আছে বউ, এখনো বাসর রাত পালন হয় নাই। আল্লাহর নবীর সাহাবীকে বলা হলো, যাও বিদায় নিয়ে চলে আসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন স্ত্রী ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
সেই সেনাবাহিনীর স্ত্রীরা কোরআনুল কারীম তেলাওয়াত করত, আর আমরা এখন যারা নামাজি আছি, ইমানদার আছি, আমাদের বউরা কোরআন তেলাওয়াত করতে পারে এই শর্ত দেখে আমরা ছেলে মেয়েদেরকে বিবাহ দেই না। কথা ঠিক? আমার ভাইরা, পঞ্চগড়ের বন্ধুরা, আল্লাহর বলা সৈনিকেরা, একটু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন সেনাপতি, আর সাহাবায়ে কেরাম কত বড় সৈনিক। আল্লাহর নবী অর্ডার করেছে বাসর রাত, আমরা যেতে পারতাম যেতে? বলতাম সেনা প্রধানের কি আর খায়া দেয়া কাজ নাই? আল্লাহর নবী অর্ডার করেছে, সেনাবাহিনী বাড়িতে চলে গেছে, গিয়ে দেখতে পেলেন স্ত্রী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। সালাম করে বললেন, ওগো স্ত্রী, কোরআনুল কারীম তেলাওয়াত একটু বন্ধ করো, আমার কথা শোনো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি। স্ত্রী বলছেন, স্বামী বাহিরে কেন, ভিতরে আসেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলছে, আমি ভিতরে যেতে চাই না, সবেমাত্র বিবাহ করেছি, আমি জানি তুমি মদিনার এক সুন্দরী নারী, তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমি একজন যুবক মানুষ, তুমি এক সুন্দরী নারী। ওগো স্ত্রী, আমি তোমার সাথে দেখা করতে চাই না, এই জন্য আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তোমার কাছে শেষবারের মতো সালাম করতে আসলাম, দেখা করতে চলে আসলাম, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। স্ত্রী, সবেমাত্র বিবাহিতা স্ত্রী বলছেন, স্বামী আমার, একবারের জন্য আপনি ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, না, ঘরের ভিতরে গেলে পরে মায়ায় পড়ে যেতে পারি, এই জন্য ঘরে যাব না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলছেন, সেনাবাহিনীর স্ত্রী কত প্রশিক্ষণ প্রাপ্ত, ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর নামে শপথ করে বলি, আপনার সাথে আমি কোনো প্রেম নিবেদন করব না। আপনাকে বিবাহের আগে একবার কোন রকম দেখেছি গো স্বামী, আপনি আর একটা বার ঘরের ভিতরে আসেন, সেনাপতির দায়িত্ব পালন করতে যাওয়া, যুদ্ধের ময়দানে চলে যাওয়া আমার প্রাণপ্রিয় স্বামীটাকে আর একটা বার ভালো করে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে স্বামী বলে চিহ্নিত করতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয়, এই ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে শুনে রাখো, বিশ্বাস রাখো, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে চলে যাচ্ছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ নিজেই পরিচয় করায়া দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি চললেন, যুদ্ধ হলো মুতার প্রান্তরে, শুরু হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত যায়েদ তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। পতাকা ধরার জন্য জাফর বিন আবি তালিব ছুটলেন, তাকে কাফেরেরা ঘিরে ফেললো, ডান হাতে কোপ দিল। আল্লাহর নবীর সাহাবী এই সেনাপতি পতাকা বাম হাত দিয়ে উঁচু করে রাখলেন, বাম হাতে কাফেরেরা কোপ দিল, এবার কাটা দুইটা ঝুলন্ত হাত দিয়ে বুকের সাথে করে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন। কাফেরেরা আসলো, তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজনে মিলে জাফরের অবস্থা দেখে দৌড় দিয়ে চলে গেলেন সেনাপতির দায়িত্ব পালন করার জন্য, কারণ সেই সেনাবাহিনী কেউ মারা গেলে, শহীদ হলে ওইটা দেখে ভয় পায়া পিছিয়ে যায় না, তারা লাশের উপর দিয়ে সামনে গিয়ে অস্ত্র ধারণ করে যুদ্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সেনাবাহিনীদেরকে থামানো যাবে না। আল্লাহর নবীর আদেশ করা আনুগত্যশীল সেনাবাহিনী, তারা তাদের দায়িত্ব পালন করছে। আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজন মিলে ইসলামের পতাকা ধরার জন্য রওনা হলেন। তারা গিয়ে দেখতে পেলেন, আমরা যাওয়ার আগে কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরা গিয়ে দেখতে পেলাম জাফর বিন আবি তালিবের দুই হাত কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দেহ থেকে কল্লাটা আলাদা করেছে, দূরে পড়ে আছে কাল্লা, শুধুমাত্র মাথাটা ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ায়া উঁচু করে রেখে দিয়েছে। নারায়ে তাকবীর! আমার ভাই, ওই সেনাবাহিনীর ভূমিকা পালন করতে রাজি আছেন?
আগামী দিনে ইসলামের জন্য যদি জীবন দেওয়ার নির্দেশ আসে, ইসলামের জন্য যদি কল্লা দেওয়ার নির্দেশ আসে, ইসলামের জন্য যদি ঘর ছাড়ার নির্দেশ হয়, ইসলামের জন্য যদি বাড়ি ছাড়ার নির্দেশ হয়, আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেব, সন্তানকে কুরবানি দিয়ে দেব। যারা আমার সাথে রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী আছে, तमाम পৃথিবীর ভিতরে যেই ব্যক্তি নিজেকে মানুষ দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, তুমি কিন্তু পৃথিবীর কোন জায়গা জমিনের মালিক নও। প্রতিনিধিত্বের মালিকানা তোমাকে দেয়া হয়েছে, আসল মালিক হলাম আমি। তুমি একজন প্রতিনিধি। আমি আল্লাহর কাছে তোমার জীবনের A to Z সকল বিষয়ে জবাবদিহিতা করা লাগবে। মালিক আর প্রতিনিধির পার্থক্য হলো এই, মালিকের জবাব দিতে হয়, মালিকের প্রতিনিধির জবাব দিতে হয়, আর মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। মালিক কখনো জবাব দিতে বাধ্য না, কিন্তু প্রতিনিধি যিনি হন তিনি জবাব দিতে বাধ্য, বাধ্যতামূলক তাকে জবাব দিতেই হবে। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থা হয়ে গিয়েছিল এই, প্রতিনিধি যখন নিজের গণ্ডি পেরিয়ে মালিক দাবি করেছে, তখন আসল মালিক রেগে গেছেন। আর আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন দাঁড়ায়া থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন নমরুদ দাঁড়ায়া থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন আবু জাহেল টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন মুসাইলামাতুল কাজ্জাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন পৃথিবীর স্বৈরাচারেরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে গেলেন, হুসাইন মোহাম্মদের সাদও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, তখন ব্রিটিশেরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, তখন ভুয়া মালিকেরাও আন্ডা বাচ্চা শুদ্ধা পালিয়া যেতে বাধ্য হয়েছে। কথাটা কি ঠিক? এখান থেকে বলার উদ্দেশ্য হলো এই, এখান থেকে একটা সিদ্ধান্ত শিক্ষা নিতে হবে। আপনারা যারা নিজেদেরকে আগেই মালিক মালিক ভাব দেখাচ্ছেন, ওখান থেকে শিক্ষা নিতে হবে, মালিক আপনি নন, মালিককে আপনি। প্রতিনিধি, আপনার 100% জবাবদিহিতা আছে জনগণের কাছে। প্রধান অতিথি কিছু কথা বলেছেন, আমি এ কথার স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি, কিন্তু কথাটা বলেছেন সুন্দর, সিস্টেম উল্টো থাকলে ভালো হতো। কথা বলেছেন সুন্দর, সিস্টেম উল্টো। সকল অর্ডার যদি উপর থেকে আসে, নিচের লোকেরা অর্ডার মানতে বাধ্য। ফ্যাক্টরি বন্ধ যদি না করি, বিড়ি খাওয়া বন্ধ হবে? এ যাবৎকাল পর্যন্ত বন্ধ হয়েছে। পুলিশেরা নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায় নাকি চালায় না? যারা নেশার বিরুদ্ধে অভিযান চালায়, তাদের কাছে লিস্ট আছে কোথায় নেশা বিক্রি করা হয়। ওইটা বন্ধ না করে সামনে রাস্তায় এসে বিলবোর্ড দিয়ে অথবা ব্যানার দিয়ে দাঁড়ানো, এটা নাটক ছাড়া আর কিছু না। সম্মানিত ভাইরা, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। সংক্ষেপে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কোরআনুল কারীমের বারাকা দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন। খুব
ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে কথা শুনবেন। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটো আয়াতের ব্যাখ্যা তরজমা এবং বিশ্লেষণ করা মোটেও সম্ভব নয়, কারণ সময় চলে গেছে অনেক। একটি আয়াতের সামনে রেখে কথা বলবো যতটুকুন পারা যায় ইনশাআল্লাহ, কারণ মাথা ঠান্ডা রাখতে হবে। চতুর্দিকে বিজয়ের হাতছানি, ঠিক কিনা? চতুর্দিকে বিজয়ের হাতছানি, মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আল্লাহ পাক আপনাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। বিজয় যে আল্লাহ দিবেন বিশ্বাস হয়, বিজয় আল্লাহ দিবেন বিশ্বাস হয়। বাড়ি হারা হয়েছেন, ঘর হারা হয়েছেন, সন্তানকে শহীদ হতে হয়েছে, জীবনে রক্ত দিতে হয়েছে, জেলখানায় থাকতে হয়েছে, বাড়িতে ঘুমাতে পারেন নাই, থাকতে পারেন নাই। এই বিশাল ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমাদেরকেই আমি পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করে দেব। আল্লাহ যেন কবুল করেন এবং আগামী দিনে কোরআনের রাজ দেখার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আল কোরআন যে প্রতিষ্ঠিত হোক তা কি আপনারা চান ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে আপনাদের ভূমিকা কি? আমি সূরা আনফালের 15 এবং 16 নাম্বার আয়াত 15 এবং 16 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। 15 নাম্বার আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্ভব যদি হয়, ধৈর্য যদি থাকে, সংক্ষেপে 16 নাম্বারের কথাও বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরহু ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি মাথা ঠান্ডা রাখুন, আমাদের কাজ সামনে এখন অনেক। কথা বুঝতেছেন? ইমানদারদের সামনে বহুত কাজ, এজন্য মাথা ঠান্ডা রাখবেন। যখন তখন মাথা গরম করবেন না। আগে বক্তব্য দিয়েছি বেশি, বয়ান করেছি বেশি, বক্তব্য দিয়েছি গরম, বয়ান করেছি গরম, মাঠ থেকে আবার পালিয়েও গিয়েছি। কিন্তু এখন চতুর্দিকে আল্লাহ পাক ফুল ফুটিয়ে দিয়েছেন। আগামী দিনে সফলতা আনতে হলে আপনাদের ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তরজমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমরা কাফের, বেঈমান, মুশরিক, পৃথিবীর কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী সকল মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা পালন করবে। কি বললাম? আবার বলেন, আবার বলেন। আপনারা এক একজন সোলজার, এক একজন সৈনিক, এক একজন সেনাবাহিনী। যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি সেনা সৈনিক। এই ঘোষণাটা আসলামউদ্দিন জিহাদির। কার? বলেন, জোরে বলেন। আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। শোনো ঈমানদারেরা, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা তাম পৃথিবীর ঈমানদারদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে যারা, কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনটাকে যারা মেনে নিতে চায় না, আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান যারা পছন্দ করে না, আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন করাটাকে যারা সহ্য করতে পারে না, তাদের মোকাবেলায় তোমরা এক একজন সেনাবাহিনী। আল্লাহু আকবার।
এক একজন সেনা সদস্য, প্রত্যেকজন ইমানদার সেনাবাহিনী ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং এই সেনাবাহিনীর আকারে তোমরা যখন তোমাদের কাজকর্মের মুখোমুখি হও, তখন তাদের মোকাবেলা করতে গিয়ে খবরদার পিছনে ফেলে চলে যাবে না। যদি তোমরা পিছনে ফেলে চলে যাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে তোমাদের এমন পরাজয় আসবে, জীবনে কোনোদিন আর সফলতা অর্জন করতে পারবে না। আমার ভাইরা, তাম পৃথিবীর ভিতরে যতবার ইসলাম কায়েম হয়েছে, যতবার আল্লাহর কোরআন আর সমাজের মানুষের আইন প্রতিষ্ঠিত হয়েছে, ততবার ইমানদারদের জীবন দিতে হয়েছে, ইমানদারদেরকে রক্ত দিতে হয়েছে, ইমানদারদের সন্তানদেরকে শহীদ হতে চোখের সামনে দেখতে হয়েছে। ইমানদার মানুষের সন্তানের হাত নাই, চোখ দিয়ে সেইটা দেখতে হয়েছে। ইমানদারের সন্তানের চোখের পাওয়ার নাই, শেষ হয়ে গেছে, আঘাতপ্রাপ্ত চোখ আর ভালো হয় নাই। কোন বাবা বলছে, হুজুর আমার ছেলের দিকে যখন তাকায় ওর চোখের দুটো কর্নিয়া নষ্ট হয়ে গেছে, ওর চোখ আর ভালো হবে না। আর ডাক্তার বলেছে আর কোনো চিকিৎসা নাই। আমি যখন আমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকাই, তখন যেন মনে হয় আল্লাহ তুমি দয়া করে আমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নাও, আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাতে পারি না। আমার ভাইরা, এই সেনাবাহিনীর গুণ কোরআনুল কারীমের অনুযায়ী, বর্ণনা অনুযায়ী বলবো 15টা। কয়টা? যেই সেনাবাহিনী আল্লাহ বলছেন তোমরাই সেনা সদস্য, এই সেনা সদস্যের গুণ আছে। এই সেনাবাহিনী যারা, তাদের পার্থক্য আছে, তাদের কোয়ালিটি আছে। বাংলাদেশের সেনাবাহিনীর মতো না, ভারতের সেনাবাহিনীর মতো না, সৌদি আরবের সেনাবাহিনীর মতো না। তামাম পৃথিবীর যত ইমানদার, তামাম পৃথিবীর সকল সেনাবাহিনীর চাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী ইমানদার ঘোষণা আল্লাহর। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যারা সেনাবাহিনী, তাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সেনাবাহিনী যারা, তাদের 1 নাম্বার গুণ থাকবে আনুগত্য আর শৃঙ্খলা। কি? আনুগত্য আর শৃঙ্খলা। সেনাবাহিনীর লোকেরা, তাদের ধর্মীয় লিডার যারা, তারা যখন সেনাবাহিনীর মতো আদেশ করবে, তোমরা ঝাঁপিয়ে পড়ো আর তোমরা পিছনে থাকো, সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে, জীবনের ভয় করবে না। কারণ নেতৃত্ব যিনি দিচ্ছেন, সেনাপ্রধান যিনি হয়েছেন, দলনেতা যিনি হয়েছেন, তিনি বলেছেন সংখ্যাই কম, চিন্তা করো না, আসল বিজয় দেওয়ার মালিককে। সুতরাং তোমরা ঝাঁপিয়ে পড়ো, ভয় করো না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তামাম পৃথিবীর যত সেনাবাহিনী আছে, সবচাইতে বড়, উন্নত এবং সবথেকে শ্রেষ্ঠ দামি সেনাবাহিনী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী এই পৃথিবীতে আর কেউ নাই। আমার ভাইরা, সেনাবাহিনীর 1 নাম্বার গুণ হবে আনুগত্য আর শৃঙ্খলা। এই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক দিন 5 বার। প্রশিক্ষণে বলা হয় কাতার সোজা করো, খবরদার বাঁকা করতে পারবা না, ইমামের আগে রুকু করতে পারবা না, ইমামের পরেও রুকু করতে পারবা না। ইমাম যখন রুকু দেবে তুমিও তখন দিবা, ইমাম যখন সিজদা দেবে তুমিও তখন দিবা। ইমাম সালাম ফিরানোর আগে যদি তোমার পায়ে ব্যথার চোটে পাটা বাঁকাও হয়ে যায়, তারপরেও সালাম ফিরানোর কোনো অনুমতি নাই। আমার ভাইরা, সেনাবাহিনীর আনুগত্য থাকবে, আনুগত্য প্রদর্শন করবে। যখন বিজয় আসবে, তখন तमाम পৃথিবীর সব ইমানদারেরা এক বাক্যে যদি আনুগত্য স্বীকার করে, আর ইসলামী উলিল আমর যারা, তারা যদি বলে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাহলে বিজয় আসবে। পৃথিবীর কোন শক্তি এই সেনাবাহিনীকে রোধ করতে পারবে না।
সুতরাং সেনাবাহিনী আনুগত্য করবে, শৃঙ্খলার মধ্যে থাকবে, কাতারবন্দি হবে। একটা একটা করে যদি জীবন দিতে হয়, সেনাবাহিনী জীবন দিতে প্রস্তুত, কিন্তু পিছু হটতে প্রস্তুত নয়। সেনাবাহিনী কি পিছু হাঁটে নাকি শহীদ হয়? জবাব দেন। এখানে সেনা অফিসার কেউ নাই সেনাবাহিনীর চাকরি করছে যারা? সেনাবাহিনী কখনো পিছু হটে না, সেনাবাহিনীর সামনে এগিয়ে যায় আর তারা জীবন দেয়, যেটার প্রমাণ আমরা দেখেছি 5ই আগস্টের সময়। দেখেছি না? পুলিশের কাছে দেখাচ্ছে আসাদুজ্জামান খান কামাল, ওনাকে বলছে স্যার যেইডারে মারি শুধু সেইডাই মাইনাস হয়, বাকিগুলো সামনে যায়, কেউ পিছনে হটে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন পঞ্চগড়ের ভাইরা, এই সেনাবাহিনীর ভূমিকা যদি আরেকটা বার পালন করতে পারেন, যেভাবে একবার পালন করে অস্ত্রধারী স্বৈরাচারী সমস্ত সেনাবাহিনীদেরকে সবাইকে হটায়া দিয়া স্বৈরাচার পতন করেছেন, আরেকটা বার যদি ইমানদারেরা সেনাবাহিনীর রূপ ধারণ করে মেসওয়াক হাতে করে যদি রাস্তায় বেরিয়ে পড়ে, तमाम পৃথিবীর সকল শক্তিকে তোমরা মুচড়ে দিয়ে কালিমার পতাকা বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, এই দেশ আমাদের। কাদের? আমাদের। এই দেশ আমাদের। জমিনের মূলত প্রতিনিধিত্ব আল্লাহ পাক দিয়েছেন ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে দিয়েছেন আল্লাহ জমিনের প্রতিনিধিত্ব। ইমানদারেরা এখন শুধু মসজিদ আর মাদ্রাসার পাগল, ঠিক না? মসজিদ কেমনে চলবে সেই চিন্তা করো, বাহিরেরটা আমরা দেখছি। জমিন ফাঁকা, ওখানে নাস্তিক মোরতাদেরা, কোরআন বিরোধী যারা, আল্লাহতে বিশ্বাস করে না যারা, যা খুশি তাই করে বেড়াচ্ছে। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, বাংলাদেশে যেমন সংসদ ভবন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই সেনাপ্রধানের নেতৃত্বে ইসলাম যখন বিজয় হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় আলাদা করে কোনো সংসদ ভবন তৈরি হয় নাই, প্রতিটি মসজিদকেই বানানো হয়েছে সংসদ ভবন। ওলামায়ে কেরাম যারা আছেন তারা তাদের কাছে বসবেন, মসজিদের ইতিহাস, প্রত্যেকটি মসজিদ মুসলিমদের জন্য সংসদ ভবন, আর এই মসজিদের এই সংসদ ভবনের স্পিকার প্রতিটি মহল্লার ইমাম। ইমাম হবে মহল্লার বিচারক, কারণ তিনি হচ্ছেন আল কোরআনের জাস্টিস। এখন ইমামরা এই মর্যাদা যদি না চায়, তাহলে তো ওই মর্যাদা তসলিমা নাসরিনের উত্তরসূরিরা নেবেই, ঠিক কিনা? ইমামদেরকে এগিয়ে আসতে হবে। এজন্য আল্লাহ পাক সেনাবাহিনীর মর্যাদা দিয়েছেন আপনাদেরকে, ইমানদারদেরকে, যারা আল্লাহতে মানে, রসুলকে মানে, তাদেরকে সেনাবাহিনীর মর্যাদা দিয়ে বলছে তোমরাই সেনাবাহিনীর সেনা সৈনিক। এদেশে জমিন তোমাদের। এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সূর্য সেনের নয়। এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ কাফের বেঈমান মুশরিকদের নয়। এই দেশ শাহজালালের, এই দেশ শাহপরানের, এই দেশ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। চলে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? রাগ হচ্ছে? মনে হচ্ছে হুজুর রাজনীতির ওয়াজ করছে?
না, এটা কোরআনের সেনাবাহিনী যাদেরকে বলছে, আমি সেই সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে কথা বলছি। আমার কথাও নয়, আপনার কথাও নয়, এটা পৃথিবীর কোনো মোল্লার কথা নয়। এটা কার? জোরে বলেন কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সব লোকেরা বলেন, এ ঘোষণা কার? এই সেনাবাহিনীকে হারানো যাবে না। যাবে? এই সেনাবাহিনীকে হারানো যাবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই সেনাবাহিনীকে হারানো যাবে। সেনাবাহিনী এক নাম্বার আনুগত্যশীল। এক নাম্বার কি? আনুগত্যশীল। সেনাবাহিনীকে যদি বলা হয় খবরদার 56 জনের প্রোগ্রাম, এই 56 জন এখানে আসবে, 56টা খাবারের প্যাকেট এখানে থাকবে, যাবার সময় তোমরা একটা একটা করে নিয়ে যাবে, কেউ 2টা নিতে পারবা না। আছে না? আমি পুরো চ্যাপ্টারটা পড়ছি, পুরো চ্যাপ্টারটা পড়ে দেখছি যে একটা দলের সাথে হুবহু মিলে যায়। আর ওই দলের নাম পড়লে বলবে তো হুজুর দল করতেছেন। দল করার দরকার নাই, আমার কিছু বলার দরকার নাই। যদি কোরআনের সাথে আপনার মেলে তাহলে আপনিও আমাদের লোক, আর কোরআনের সাথে যদি আপনার না মেলে তাহলে আপনি যতই টুপি মাথা দেন, ইমানদারদের সেনাবাহিনীর এই কাতারের কেউ নন আপনি। আবু জেহেলের সাথে যদি মিলে যায় তাহলে আবু জেহেলের দলের, শয়তানের সাথে যদি মিলে যায় তাহলে শয়তানের পক্ষের। কেউ যদি তসলিমা নাসরিনের অনুসরণ করে তাকে বলবেন নাস্তিক। কেউ যদি ভারতের অনুসরণ করে তাকে আপনি বলবেন বাংলাদেশের দেশীয় জাতীয় মুনাফিক। আমার ভাইয়েরা, আপনার স্বভাব যার সাথে মিলবে তার নামই তো বলা হবে। পানওয়ালাকে পানওয়ালা বলা হয়, সিগারেটওয়ালাকে সিগারেটওয়ালা বলা হয়, গাঞ্জাওয়ালাকে কি বলা হয়? গাঞ্জাওয়ালা। মদওয়ালাকে মদ বলা হয়। আল্লাহ পাক বলছেন সেনাবাহিনীর এক নাম্বার হলো আনুগত্য এবং শৃঙ্খলা। আনুগত্য করেছে খবরদার 313 জন। খবরদার তাম বাংলাদেশের 64 জেলা থেকে সমস্ত ওলামা একরাম আসবে, এক একজনের জন্য শুধু এক একটা খাবারের প্যাকেট দেওয়া হবে। এই সেনাবাহিনী এতটা আনুগত্যশীল, এতটা সুশৃঙ্খল, যদি শুনতে পায় খাবার ফুরিয়ে গেছে তারপরেও হাহুতাশ না করে বলবে আল্লাহ রিজিকের ফায়সালা করেন নাই তাই পাই নাই, এই জন্য বাড়িতে চলে আসবে। এই সেনাবাহিনী আলাদা, এ সেনাবাহিনীর মর্যাদাও আলাদা। এরা বড় সুশৃঙ্খল, এরা হই হুল্লোড় করতে জানে না, তবে যখন সময় হয় তখন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নাম্বার আনুগত্য করবে কার? 2 নাম্বার কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আনুগত্য করবে উলিল আমর। উলিল আমর এমন মানুষের আনুগত্য করবে যে মানুষটা মিথ্যার সাথে সম্পর্ক নাই, যেই মানুষটা সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, যে মানুষটা বোনের সম্পদ মেরে দেয় নাই, যে মানুষটা ভাইয়ের সম্পদ মেরে দেয় নাই, যেই মানুষটা পৃথিবীর কোনো মানুষের টাকা পয়সা মেরে দেয় নাই, কর্জে হাসানা নিয়ে ফেরত দেয় নাই, এমন রেকর্ড তার নাই। এমন মানুষ হবে উলিল আমর। আর এমন উলিল আমর যারা বাংলাদেশে এখনো আছে, তাদের নেতৃত্বে হাজার লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ওই সেনাবাহিনী হতে চান? যেই সেনাবাহিনীকে থামানো যাবে না, যেই সেনাবাহিনীকে হারানো যাবে না। কারণ এই সেনাবাহিনী নিজেদের জন্য কাজ করে না, এই সেনাবাহিনী কাজ করে দিনের জন্য, কোরআনের জন্য। যে ইসলামের জন্য কাজ করে, যেই কোরআনের জন্য কাজ করে, সেই কোরআনের শিখর সাতমক জমির নিচেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যদি কেউ এটা ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, নির্মূল করতে চায়, উলিল আমরদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দিতে চায়, ডাল পালার নিচেই চাপা পড়ে গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে। এই সেনাবাহিনীকে নির্মূল করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? নির্মূল হয়েছে? নির্মূল হয়েছে?
আল্লামা সাইদিকে শেষ করে দেওয়ার পর মনে হলো যেন সাইদি আর হবে না, মনে হলো না যেন মনে হয় ওলামা ইকরাম আর কথা বলবে না। কিন্তু এ সেনাবাহিনীর পাওয়ারই আলাদা, ও সাথে মরণের ভয়ই করে না। কত ভয় দেখালাম, চাকরি থাকবে না। ও খোদা, ও উল্টা কয় কি চাকরি থাকবে না? মিয়া কারে ভয় দেখাও, আমি 1 মাসে এমনি না খেয়ে থাকি, ঠিক কি না? আমি 1 মাস এমনি না খেয়ে থাকি। যারা 1 মাস না খেয়ে থাকার ট্রেনিং প্রাপ্ত লোক, তাদের রিজিকের ভয় দেখায়া লাভ নেই। আমার ভাইরা, সেনাবাহিনীর 1 নাম্বার কোয়ালিটি, শর্ট করে বলি, 1 নাম্বার কোয়ালিটি এই সেনাবাহিনীর, তারা আনুগত্য করবে, সুশৃঙ্খল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়েকটি আয়াতে কারিমার ভিতরে এই কথা বর্ণনা করেছেন, আপনি যদি আনুগত্যশীল হন, আপনি যদি সুশৃঙ্খল হন, তাহলে আপনি ঈমানদারদের এই সেনাবাহিনীর কাতারে আসতে পারবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপত্তার জন্য তারা কাজ করবে, মানুষের জীবন রক্ষার জন্য তারা কাজ করবে, দেশের সীমানা রক্ষার জন্য তারা কাজ করবে, জীবন দিয়ে দেবে, তারপরেও 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে তারা রাজি হবে না। আপনি বাড়িতে বসেন, কোরআনুল কারীমের তাফসীর খোলেন, মিলিয়ে মিলিয়ে দেখেন কিসের সাথে কি মিলে যায়। এজন্য আমি প্রত্যেকটি মাহফিলে বলে থাকি, প্রিয় ভাইরা, কোরআনটাকে একবার পড়েন, কোরআনের বাংলা তরজমা অন্তত একবার পড়েন। যদি পড়েন তাহলে আপনার মাথার ভেতর থেকে জিলাপির প্যাঁচ, উই পোকা, ঝিঝি পোকা, আন্দর, বান্দর, সামসিকা যা আছে আস্তে করে বের হয়ে যেতে বাধ্য হবে। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আগেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়ো, আগে কি করো? আগে পড়ো। সেনাবাহিনী দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য বিপদে আপদ যখন হবে, তখন কাউকে খুঁজে পাওয়া না গেলেও সেই সেনা প্রধানকে খুঁজে পাওয়া যায়। আগুন ধরেছে, গভীর রজনীতে কেউ যায় না, সেনা প্রধান দৌড় দিয়ে চলে গেছেন, সেখানে গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করার পর বলছে, এই কিছু অর্থ তোমাদের জন্য থাকলো, আগামীতে তোমাদের ঘর বাড়িগুলো তৈরি করে দেওয়ার জন্য আমাদের সাধ্যে যতটা কুলায় আমরা ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, এই সেনাবাহিনী কখনো নিজের সীমানা ছেড়ে দেয় না। এই সেনাবাহিনী যখন তার নিজের সীমানাকে বুঝে নিতে চায়, তখন সেনাবাহিনী খারাপ হয়ে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার লোকদের কাছে, আপনার পাশের মানুষের কাছে ভালো থাকবেন। যখনই বলবেন ভাই এটা আমার পাওনাটা দিয়ে যান, তখনই বলবে হুজুর লোভী। তারপরে বলবে ও ইসলামিক দল করলে কি হবে, ওর চাইতে আমি ভালো। 1 হাত জায়গা বেঁচে কি বেঁধে গিয়েছিল, আধা হাত ও ছাড়ে নাই। কারণ সেনাবাহিনী তো ছাড়ার জন্য না, সেনাবাহিনী ধরার জন্য হয়। আমার ভাইরা, সেনাবাহিনীর 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কঠোর ট্রেনিং দেওয়া হয়। কি দেওয়া হয়? কঠোর ট্রেনিং দেওয়া হয়। 1 নাম্বার ট্রেনিং দেওয়া হয় না খেয়ে থাক, রোজা রাখো। 2 নাম্বার ট্রেনিং দেওয়া হয় রাতের বেলা ঘুম থেকে উঠে পড়ো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সিজদায় উঠে যাও, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। কারণ কোরআনে বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেনাবাহিনীর 1 নাম্বার গুণ আছে সবর করা, আরেকটা গুণ আছে ধৈর্য ধারণ করা, আরেকটা গুণ আছে সত্যবাদিতা হওয়া, আরেকটা গুণ আছে নিজের অর্থ ব্যয় করা, নিজের টাকা দান করে দেওয়া, তাও আবার ওয়াজ নসিহত ছাড়া। কিছু লোক আছে না ওয়াজ নসিহত ছাড়া দান করে, কি কন আপনারা চেনেন না মনে হয়।
ওয়াজ নসিহত করা লাগে না, এমনি সময় হলেই সাথে সাথে দান করে দেয়, তাও কোনো কিছু পাওয়ার আশা করে না, শুধু দিতেই চায়। যারা দিতে চায় তাদের জীবন নিয়ে জীবন নেওয়ার হুমকি দেওয়ার কোনো কারণ নাই। ভয় দেখাস না, হুমকি দিস না, ভয় দেখাস না, হুমকি দিস না, মৃত্যু কিংবা 14 শিখ, আমরা কিন্তু সেই আমলের জেল খাটা পাবলিক। ভাই রে, আমরা কিন্তু সেই আমলের জেল খাটা পাবলিক। ভয় দেখাস না, হুমকি দিস না, ওরে বন্ধু, ভয় দেখাস না, হুমকি দিস না, ভয় দেখাস না, হুমকি দিস না, মৃত্যু কিংবা 14 শিখ, আমরা কিন্তু সেই আমলের, বলেন বলেন, আমরা কিন্তু সেই আমলের জেল খাটা পাবলিক। জোরে বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর দারুণ দারুণ কথা সামনে আছে, আমি একটু আগাবো। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজ ব্যারিস্টার উকিল মুখতার, ও তোর জজ ব্যারিস্টার উকিল মুখতার, সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না, যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সম্মানিত ভাইরা, আর অল্প কিছু সময় বসা যাবে? হ্যাঁ, নিয়াত আছে যাদের, হাত দেখতে চাই তাদের, জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আমি কিন্তু জায়গায় জায়গায় দেখলাম এই সেনাবাহিনী হাত তুলছে একেবারে দুর্বলের মতো, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। এই ট্রেনিং থাকতে হবে, হাত নামান। বিশ্বাস করেন, মাহফিলগুলো অসফলতায় আসতো না মাহফিলে যদি এই ট্রেনিংটা আমাদের থাকতো, এই সেনাবাহিনীর প্রশিক্ষণটা যদি আমাদের থাকতো। লক্ষ্য করুন, ইমানদার যারা তারা আনুগত্যশীল, উশৃঙ্খল কখনো নয়, তারা সুশৃঙ্খল ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, বলেন আল্লাহর নবী, মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুসলমান মাত্র 3000, রোমান সৈন্য হলো 1 লক্ষ আর মুসলমান হলো 3000। বিশ্বাস করুন পঞ্চগড়ের ভাইরা, এটা যদি সুশৃঙ্খল না হতো, আর কঠিন ট্রেনিং প্রাপ্ত যদি না হতো, আনুগত্যশীল যদি না হতো, মুতার প্রান্তরে 1 লক্ষের বিরুদ্ধে মাত্র 1000 মানুষের কখনো বিজয় আসতো না। 3000 মানুষের বিজয় আল্লাহ পাক দান করলেন শুধুমাত্র ট্রেনিং প্রাপ্ত সুশৃঙ্খল আনুগত্যশীল হওয়ার কারণে। আমার ভাইরা, কতটা আনুগত্যশীল! আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। তুমি কোথায়? হযরত জায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
আব্বাজান, আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি রাজি আছি, আমি হাজির হলাম। আল্লাহর নবী বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনিও বললেন, আমি হাজির আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন, আমিও হাজির আছি। আল্লাহর নবী বললেন, 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরতে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি আমার বাবার ভূমিকায়, আর আপনার স্ত্রী আম্মা জান আয়েশা আমার মায়ের মতো। আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসে শুনতে পেয়েছেন, সুতরাং আমার তো আর নতুন করে বিদায় নেওয়ার কোনো দরকার নাই, আমি রাজি আছি, আমি প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে সালাম দিয়ে বললেন, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। আল্লাহু আকবার। ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, সৈনিকের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি চললাম তোমার কাছে, আমি শেষবারের মতো বিদায় নিতে আর সালাম করতে এসেছি। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী আল্লাহর কাছে হাত তুললেন, বললেন, রব্বুল আলামিন, তোমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তাকে ফিরাবার কোনো হক রাখি না, কিন্তু তোমার কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার স্বামীটাকে জীবিত অবস্থায় আমার ঘরের ভিতরে দয়া করে তারে আবার ফিরাইয়া দিও। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিব দেরি না করে তার খাপের ভেতর থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, আর বললেন, ওগো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না, কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন, আমার পরেও একজন আছেন, সুতরাং ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। জীবনের তরে দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর কোনো দেখা হবে না। হযরত জাফর বিন আবি তালিব বিদায় সালাম দিয়া তরবারি নিয়া রাসূলুল্লাহর দিকে আগাতে থাকলেন। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে, আর সন্তানগুলো পিছনে পিছনে আব্বা আব্বা বলে কাঁদছে আর দৌড়াচ্ছে। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে আর কারা দৌড়ায়। হযরত জাফর চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, সবে মাত্র বিবাহ করে এনেছেন, ঘরে আছে বউ, এখনো বাসর রাত পালন হয় নাই। আল্লাহর নবীর সাহাবীকে বলা হলো, যাও বিদায় নিয়ে চলে আসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন স্ত্রী ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই সেনাবাহিনীর স্ত্রীরা কোরআনুল কারীম তেলাওয়াত করত, আর আমরা এখন যারা নামাজি আছি, ইমানদার আছি, আমাদের বউরা কোরআন তেলাওয়াত করতে পারে, এই শর্ত দেখে আমরা ছেলে মেয়েদেরকে বিবাহ দেই না। কথা ঠিক? আমার ভাইরা, পঞ্চগড়ের বন্ধুরা, আল্লাহর বলা সৈনিকেরা, একটু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন সেনাপতি, আর সাহাবায়ে কেরাম কত বড় সৈনিক। আল্লাহর নবী অর্ডার করেছে বাসর রাত, আমরা যেতে পারতাম যেতে, বলতাম সেনা প্রধানের কি আর খায়া দেয়া কাজ নাই? আল্লাহর নবী অর্ডার করেছে, সেনাবাহিনী বাড়িতে চলে গেছে। গিয়ে দেখতে পেলেন স্ত্রী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। সালাম করে বললেন, ওগো স্ত্রী, কোরআনুল কারীম তেলাওয়াত একটু বন্ধ করো, আমার কথা শোনো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি। স্ত্রী বলছেন, স্বামী বাহিরে কেন, ভিতরে আসেন।
এই কথা বলার পরে আব্দুল্লাহ বলছে, আমি ভিতরে যেতে চাই না, সবেমাত্র বিবাহ করেছি, আমি জানি তুমি মদিনার এক সুন্দরী নারী, তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমি একজন যুবক মানুষ, তুমি এক সুন্দরী নারী। ওগো স্ত্রী, আমি তোমার সাথে দেখা করতে চাই না, এই জন্য আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তোমার কাছে শেষবারের মতো সালাম করতে আসলাম, দেখা করতে চলে আসলাম, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। স্ত্রী, সবেমাত্র বিবাহিতা স্ত্রী বলছেন, স্বামী আমার, একবারের জন্য আপনি ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, না, ঘরের ভিতরে গেলে পরে মায়ায় পড়ে যেতে পারি, এই জন্য ঘরে যাব না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলছেন, সেনাবাহিনীর স্ত্রী, কত প্রশিক্ষণ প্রাপ্ত, ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর নামে শপথ করে বলি, আপনার সাথে আমি কোনো প্রেম নিবেদন করব না। আপনাকে বিবাহের আগে একবার কোন রকম দেখেছি গো স্বামী, আপনি আর একটা বার ঘরের ভিতরে আসেন, সেনাপতির দায়িত্ব পালন করতে যাওয়া, যুদ্ধের ময়দানে চলে যাওয়া আমার প্রাণপ্রিয় স্বামীটাকে আর একটা বার ভালো করে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে স্বামী বলে চিহ্নিত করতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয়, এই ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে শুনে রাখো, বিশ্বাস রাখো, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে চলে যাচ্ছি, সেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ নিজেই পরিচয় করায়া দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি চললেন, যুদ্ধ হলো মুতার প্রান্তরে, শুরু হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত যায়েদ তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। পতাকা ধরার জন্য জাফর বিন আবি তালিব ছুটলেন, তাকে কাফেরেরা ঘিরে ফেললো, ডান হাতে কোপ দিল। আল্লাহর নবীর সাহাবী এই সেনাপতি পতাকা বাম হাত দিয়ে উঁচু করে রাখলেন, বাম হাতে কাফেরেরা কোপ দিল, এবার কাটা দুইটা ঝুলন্ত হাত দিয়ে বুকের সাথে করে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন। কাফেরেরা আসলো, তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজনে মিলে জাফরের অবস্থা দেখে দৌড় দিয়ে চলে গেলেন সেনাপতির দায়িত্ব পালন করার জন্য, কারণ সেই সেনাবাহিনী কেউ মারা গেলে, শহীদ হলে ওইটা দেখে ভয় পায়া পিছিয়ে যায় না, তারা লাশের উপর দিয়ে সামনে গিয়ে অস্ত্র ধারণ করে যুদ্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সেনাবাহিনীদেরকে থামানো যাবে না। আল্লাহর নবীর আদেশ করা আনুগত্যশীল সেনাবাহিনী, তারা তাদের দায়িত্ব পালন করছে। আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজন মিলে ইসলামের পতাকা ধরার জন্য রওনা হলেন। তারা গিয়ে দেখতে পেলেন, আমরা যাওয়ার আগে কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরা গিয়ে দেখতে পেলাম জাফর বিন আবি তালিবের দুই হাত কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দেহ থেকে কল্লাটা আলাদা করেছে, দূরে পড়ে আছে কাল্লা, শুধুমাত্র মাথাটা ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ায়া উঁচু করে রেখে দিয়েছে। নারায়ে তাকবীর! আমার ভাই, ওই সেনাবাহিনীর ভূমিকা পালন করতে রাজি আছেন? আগামী দিনে ইসলামের জন্য যদি জীবন দেওয়ার নির্দেশ আসে, ইসলামের জন্য যদি কল্লা দেওয়ার নির্দেশ আসে, ইসলামের জন্য যদি ঘর ছাড়ার নির্দেশ হয়, ইসলামের জন্য যদি বাড়ি ছাড়ার নির্দেশ হয়, আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেব, সন্তানকে কুরবানি দিয়ে দেব। যারা আমার সাথে রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি যাওয়ার পরে জাফর বিন আবি তালিবের দুই হাতগুলো এক জায়গায় করলাম, এরপরে দুই পা দুটো এক জায়গায় করলাম, করার পরে এরপরে তার পা থেকে মাথা অবধি চুমা খাইলাম।
তারপরে তাকে শোয়া দিলাম। রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহর বান্দা জাফর বিন আবি তালিব আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সাধুবাদ ধন্যবাদ জানিয়ে বলেছেন বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, শহীদেরা মরে না, তারা জিন্দা। ঘোষণাকার, জোরে বলেন না ঘোষণাকার। এরা মরে যায় না, তারা জীবিত। তাদের মৃত্যুর মাধ্যমে নতুন জীবন তৈরি হয়। আমার ভাইরা, যারা জীবিত, যারা শহীদ হয়, তাদেরকে গোসল দেওয়ানো হয় না, তাদেরকে বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় দাফন করে দেওয়া হয় মাটির ভিতরে। তার কারণ হলো কিয়ামতের ময়দানে এই শহীদেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কেউ দাঁড়াবে ক্রিসের আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে বোমার আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে লগিয়ার বৈঠার আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে রাইফেলের আঘাতের দাগ নিয়া। কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, শহীদেরা তোমাদের এই অবস্থা কেন? তারা বলবে, রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার আন্দোলন আমরা করেছিলাম, আর যারা তোমার দিনকে চায় না, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তারা আমাদেরকে বাধা দিয়েছে। আমরা যখন বাধা মানি নাই, তারা আমাদেরকে মেরেছে, আমাদেরকে আঘাত করেছে। প্রমাণস্বরূপ এই অবস্থায় তোমার সামনে আমরা দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শহীদেরা তোমার কলিজার ভিতরে তোমার স্ত্রীর মায়া, তোমার মা বাপের মায়া, তোমার সন্তানের মায়া ততটা হয় নাই যতটা তুমি আমাকে মায়া করেছো, আমার রাসূলকে করেছো। আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য তুমি তোমার সব চাইতে মূল্যবান জীবনটা দিয়ে দিয়েছো। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব করব না, বিচার করব না। বিনা হিসাবে, বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। ঘোষণাটা কার? এই ঘোষণা তাদের জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ট্রেনিং প্রাপ্ত আর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আল্লাহর সেনাবাহিনীতে নাম লেখাই যারা, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করেছেন। সেনাবাহিনীতে নাম লেখাতে রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা রাজি আছেন স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই সেনাবাহিনী হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সিংরোড রতনী বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আল্লাহ তাআলা ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা কাজ আপাতত আমরা সম্পূর্ণ করলাম। আল্লাহ তাআলা, আমরা জানি কোরআনের কথা বললে সারা রাত বললে ফুরাবে না, সারা বছর পড়লে ফুরাবে না। तमाम জীবন ধরেও যদি তোমার কোরআনের কথা বলা হয় তারপরেও ফুরাবে না, কারণ তুমি নিজেই বলেছো কুল্লাউ কানাল বাহরু মিদাদা। রব্বুল আলামিন, আজকের মতো আমরা শেষ করলাম, তোমার দরবারে হাত তুলেছি বাবার বয়সী বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, আমার সমবয়সী বন্ধুদেরকে নিয়ে, আমার ছোট স্নেহের বন্ধুদেরকে নিয়ে, আমার আম্মা জানদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের আয়োজন, আমাদের আলোচনা, সকল কিছুর ভুল ভ্রান্তি দয়া করে মাফ করে দাও। যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের দিকে নজর করে দেখো, অনেকের আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই। আয় আল্লাহ, যাদের বাবা নাই তারা জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্তান বাবার দারুণ একটা সম্পর্ক, যখন বাবা চলে যায় তখন সন্তান বোঝে কারে হারালাম। বাবা মরে গেছে, বাবার ঘরে সন্তান কখনো যায় না। হঠাৎ করে রুমটার প্রয়োজন হলো,
রুমের ভিতরে পরিষ্কার করতে গিয়ে সন্তান বাবার একটা মানি ব্যাগ কুড়িয়ে পেল। পুরাতন মানি ব্যাগ, পুরাতন একটা কাগজ, কাগজটা একটা প্রেসক্রিপশন। কি লেখা আছে জানা নাই, দৌড় দিয়ে ডাক্তারের কাছে ছুটে যায়। দেখুন তো প্রেসক্রিপশনে কি লেখা। ডাক্তার বলে, তুমি না অমুকের ছেলে? বলে, হ্যাঁ। তোমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন, তোমার বাবার যখন রোগ হলো বললাম কয়েক লক্ষ টাকা লাগবে, অপারেশন করে ফেলেন। তোমার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই আমার তো অন্য কোনো অর্থ নাই, যদি এত টাকা জোগাড় করতে হয় তাহলে বাড়ির ভিটাটা বিক্রি করে দিতে হবে। বাড়ির ভিটা যদি বেচে দেই তাহলে আমার কলিজার টুকরা সন্তান পথে ভেসে যাবে। মরে যাই যাব, কিন্তু বাড়ির ভিটা বেচতে পারবো না। রব্বুল আলামিন সন্তান প্রেসক্রিপশনটা বুকে জড়ায়া ধরে, বারবার চুমো দেয়। গোরস্থানে বাবার কবরের পাশে গিয়ে সিজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে, বাবা তুমি তো চিকিৎসা করাইলা না, কিন্তু আমাকে যেখানে রেখে গেলা ওই ভিটা আছে, কিন্তু ভিটার উপরে বড় বট গাছটা নাই, যার ছায়া সকাল বেলা পেতাম, যার ছায়া রাতের বেলাও পেতাম। বাবার ছায়া সন্তানের মাথায় সব সময় পড়ে। আল্লাহ রব্বুল আলামিন পাশের জেলাগুলোতে যখন মাহফিলে যায় তখন বাবাকে ফোন করি, আব্বু বাড়িতে আসবো, রাতের বেলা চলে আসবো। বাবা আমার রাতের বেলা ঘুমান না। কয়েকবার যখন ফোন দেন তখন আমি রাগ হয়ে বলি, বাবা কেন বারবার ফোন দিচ্ছেন? ঘুমাতে বলছি, কেন ঘুমান না? বাবা বলে, 3 বার শুয়েছি কিন্তু শুইতে পারি নাই, পিঠে বলো জ্বালা করে। বলছে, বাজান এই পথ দিয়ে গাড়ি ঢুকবে না, এই পথে বাড়িতে এসো। রব্বুল আলামিন এখানে যাদের বাবা নাই, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে দরখাস্ত করে গেলাম, দয়া করে সমস্ত বাবাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন এখানে যত বাবারা আছেন আল্লাহ হায়াত দারাজ করে দাও। যত বাবা অসুস্থ তাদের সুস্থতার নিয়ামত দান করে দাও। এমন ভাবে সুস্থতা দান করো যেন আর কোনো রোগী বাকি না থাকে। আল্লাহ রব্বুল আলামিন কত মা হারা সন্তান এখানে আছেন আল্লাহ, কত মানুষের মা বেঁচে নাই, আবার কত মানুষের আম্মা আব্বা দুইজনের কেউ নাই। এতিম হাতগুলো তোমার দরবারে তুলে ধরেছেন আল্লাহ। যার মা নাই সে বোঝে পৃথিবীর ভিতরে মায়ার বলতে আর কেউ থাকে না। কোন এক হাফেজি মাদ্রাসায় মাহফিল করার সময় দেখতে পেলাম ছোট্ট বাচ্চা চক দিয়ে ফ্লোরের উপরে মানুষের ছবি আঁকিয়ে লিখেছে মা। জিজ্ঞেস করলাম, বাবা কেন এমনটি করেছো? ছেলেটি বলছে, জিহাদি হুজুর, আগামীকালকে মাদ্রাসা ছুটি হয়ে যাবে, সবাই তো বাড়ি যাবে, বলেন না আমি কার কাছে যাব? আমার মা আমাকে রেখে কবরে চলে গেছে। কবরের পাশে গিয়ে কত ডেকেছি, মা ফিরে আসো মা। ঈদের দিনে ভালো কাপড় পরতে পারি না, মায়ের কবরের কাছে গিয়ে বলি, মা তুমি আমারে নিয়ে যাও। রব্বুল আলামিন যাদের মা নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। যে সকল হাফেজে কোরআন হলো আল্লাহ তাদেরকে কবুল করে নাও, তাদের পরিবারের উপর রহমত নাজিল করো আল্লাহ। লজিং মাস্টারদেরকে কবুল করে নাও, এ মহল্লাবাসীর উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ আয়োজন করতে গিয়ে পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে পূর্ণ জাযা দান করে দাও। মাইকিং লাইটিং প্যান্ডেলের কাজ করতে গিয়ে কষ্ট করেছে ছেলেরা, আল্লাহ তাদেরকে পূর্ণ জাযা দান করে দাও। রব্বুল আলামিন
তোমার কাছে মিনতি, জীবন দিয়েছি কত, এই জমিনে রক্ত ঝরেছে সব চাইতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বেশি। আল্লাহ, এক বাবার এক সন্তানকে পিটিয়ে মেরেছে, বাবা বুকে পাথর বেঁধে তাকিয়ে তাকিয়ে দেখেছে। রব্বুল আলামিন ছাত্র শিবির করার অপরাধে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। আয় আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই, আল্লাহ জানিয়েছো আমাদের একটাই চাওয়া, ঘর চাই না, বাড়ি চাই না, অর্থ সম্পদ চাই না, তোমার কাছে একটা জিনিস শুধু চাই, তোমার কোরআনের রাজ কায়েম হয়ে গেছে এমন দিন আমাদের দেখার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন যারা চলে গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। বাংলাদেশটার উপরে তুমি রহম নাজিল করো আল্লাহ। মুসলমানদেরকে কোরআনের পক্ষে স্লোগান তোলার তৌফিক দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন কবে কখন কোন সময় যেন কার পায়ের নিচে কবর নামক গর্তটি পড়ে যায়, কখন যেন আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, জান কবজের সময় আমাদের জবান খানা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।